বর্ষা না পড়তে পড়তে আমাদের ছাদ বাগানের সমস্ত ধরনের গাছের গ্রোথ কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। আর এই গ্রোথের সঙ্গে যদি আরও একটু বুস্টার খাবার প্রয়োগ করে দেওয়া যায়, তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলো দেখতে কিন্তু অতুলনীয় হয়ে উঠবে। বর্ষার প্রাক্কালের মধ্যে আপনার ছাদ বাগানের গাছগুলো হেসে খেলে বড় হয়ে যাবে এবং সারা বছর যা না আপনি পরিচর্যা করেছেন, সামান্য একটু পরিচর্যা করলেই কিন্তু আপনার ছাদ বাগান প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে, ইনক্লুডেড সমস্ত ধরনের গাছ। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার সময় ছাদ বাগানের গাছ বৃদ্ধির জন্য যে খাবারগুলো প্রয়োগ করতে হবে এবং কি পদ্ধতিতে প্রয়োগ করতে হবে। বিশেষ করে আজকের ভিডিওর আলোচনা করব আতা গাছ সম্পর্কে। এই আতা গাছ সম্পর্কিত আজকের ভিডিওতে থাকবে গাছের খাবার প্রয়োগ পদ্ধতি, গাছে ফুল আসলে সেই ফুলগুলোকে কি করে পরিচর্যা করতে হবে, গাছে যদি কাটাই ছাঁটাই করতে চান সেই কাটাই ছাঁটাই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। কোনো গাছকে বড় করে তোলার জন্য দরকার উপযুক্ত পরিশ্রম, আর এই পরিশ্রম সবচেয়ে কম লাগে বর্ষাকালে। সারা বছর আপনি গাছকে যেভাবে পরিচর্যা করছেন না কেন, বর্ষাকালে কিন্তু কোনো রকম পরিচর্যার প্রয়োজন হয় না। শুধুমাত্র ছাদ বাগানের গাছগুলোকে একটু দেখভাল করলে কিন্তু অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। তবে এই সময় কিছু বুস্টার খাবার আপনার যদি দেওয়া যায়, সেই খাবারটি খেয়ে ছাদ বাগানের গাছ কিন্তু খুব সুস্থ সবলভাবে কিন্তু বড় হয়ে উঠবে। আর এই সুস্থ সবলভাবে বড় হয়ে ওঠার মধ্য দিয়ে আছে গাছের শক্তি, সামর্থ্য, ফুল আনার ক্ষমতা, গাছের দক্ষতা, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, এত কিছু। তো দর্শক, এই বর্ষাতে আপনি এমন কি খাবার দিলে গাছ বড় হয়ে উঠবে? প্রথমেই বলি, মিশ্র খাবার দেওয়ার সময় কিন্তু শেষ হয়ে গেছে। এই জুন জুলাই মাসের আগে কিন্তু আপনাকে মিশ্র খাবার দিতে হয়, অর্থাৎ মে মাসের শেষ প্রান্তে এসে কিন্তু মিশ্র খাবার দেওয়ার দরকার। আর সেই মিশ্র খাবার যদি আপনি এখনও না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে মিশ্র খাবার প্রয়োগ পদ্ধতি কিন্তু আপনি শেষ করে ফেলুন। খুব অল্প হলেও কিন্তু সেই অল্প খাবার কিন্তু টবের মাটিতে দিয়ে দিন। ইতিমধ্যে 15 দিন আগে কিন্তু আমি আমার ছাদ বাগানে মিশ্র খাবার প্রয়োগ করে ফেলেছি, আর এই খাবারটি মোটামুটি টবের মাটিতে মিশে গেছে এবং এটি মাটির সঙ্গে কাজ করে দিয়ে গাছকে কিন্তু বৃদ্ধির সহায়ক হয়ে উঠেছে। সেটি আমার গাছের গ্রোথ দেখলেই কিন্তু বোঝা যায়। আপনারা যারা মিশ্র খাবার প্রয়োগ করবেন, মাটিটা প্রথমে একটু উপর থেকে তুলে নেবেন, তারপরে মাটি সরিয়ে মাটির নিচে খাবারগুলো দেবেন। কেন কথা বলছি? কারণ এই সময় বর্ষাকাল, আপনি খাবার দিলেন বৃষ্টির জলে ধুয়ে যাবে, তাহলে সব বৃথা হয়ে যাবে। তাই মাটির নিচে দিলে কিন্তু খাবার খুব সহজেই মাটির নিচে থেকে যাবে এবং গাছ খুব সহজেই কিন্তু এখান থেকে খাবার পেয়ে যাবে। এছাড়াও যে খাবারটি আপনাকে দিতে হবে সেটি হচ্ছে তরল খাবার। বাড়িতে শাকসবজি ধোয়া জল, ভাতের ফ্যান, বিভিন্ন ধরনের সবজি পচা জল, এই ধরনের খাবারগুলো যদি আপনি দিতে পারেন, এই খাবারের মধ্যে গাছের বেঁচে থাকার জন্য অনেক উপকারী বা অনেক দরকারি পদার্থ থাকে। তাই এগুলো কন্টিনিউয়াসলি আপনি দিতে পারেন। আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে যাতে জল না জমে, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এই তরল খাবার, এই পচা খাবারগুলো আপনি গাছের গোড়াতে দিতে পারেন। এছাড়াও আপনি ছাদ বাগানে বর্ষাতে গাছ ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই গাছের গোড়াতে যেমন ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্টের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট হলো গাছের গোড়াতে ফাঙ্গিসাইডগুলো দেওয়া। এই ফাঙ্গিসাইডগুলো কিভাবে দেবেন? আপনি একটি পাত্রে 1 লিটার জল নিয়ে সেখান থেকে 2 থেকে 3 গ্রাম ফাঙ্গিসাইড খুব গাঢ় করে গুলে নিয়ে গাছের গোড়াতেই বর্ষার সময় প্রতি 15 দিন অন্তর দেবেন। দেখবেন গাছের শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ অনেক অংশে কম হয়ে যাবে। ঠিক একইভাবে অর্থাৎ সিমিলারভাবে আপনি ছাদ বাগানে গাছের পাতাতেও কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এই ফাঙ্গিসাইড স্প্রে করার কিন্তু অত্যন্ত উপকার রয়েছে, কারণ বর্ষার সময় আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাতে কিন্তু শিশিরের ফোঁটা মতো জমে আছে। এখান থেকে ফাঙ্গাসের উৎপাত ঘটতে পারে, আর সেই উৎপাত যাতে বাড়াবাড়ি না হয় তার জন্য আগে থেকে আপনাকে সুরক্ষা ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ঠিক করতে রাখতে হবে। তাই এই সময় আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ,
এতগুলো কিন্তু ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়াও এই সময় গাছের পাতাতে এই সময় হলুদাভ বর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো মূলত ফাঙ্গাসের আক্রমণের জন্য। তাই ফাঙ্গাসের আক্রমণ যাতে গাছে না হয় তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে। একটু আগে যে কথা বলছিলাম, গাছে একটু ফাঙ্গাসের আক্রমণ হলে বিশেষ করে বর্ষাকালে কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন। এই পাতাগুলো প্রাথমিক অবস্থায় কিন্তু একদম ছেঁটে কিন্তু ফেলে দেবেন গাছ থেকে। তারপরে কিন্তু আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করার সময় যেটা করবেন সেটা হচ্ছে, এই সময় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর আপনি স্প্রে করার পরে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু সব আবার নতুন করে শুরু করতে হবে। তাই কিন্তু এই যে ফাঙ্গিসাইড স্প্রে করার কথা বলছি, এই ফাঙ্গিসাইডের সঙ্গে অবশ্যই কিন্তু আপনাকে স্টিকার জাতীয় যে আঠালো তরল পদার্থটি আছে সেটি কিন্তু দিয়ে নেবেন। এই স্টিকার তরল আঠালো পদার্থতে দিলে কি লাভ হয়, এটি দেওয়ার পরে যদি 100 মিলিমিটার পর্যন্ত জল বা বৃষ্টি হয় তাহলে কিন্তু এই যে ফাঙ্গিসাইডের প্রভাব কিন্তু থেকে যায়। তাই কিন্তু অবশ্যই এটি দিয়ে নেবেন। বিশেষ করে বর্ষাকাল এবং শীতকালে এটির ব্যবহারের অত্যন্ত উপকারিতা রয়েছে। এছাড়াও যদি গাছে কোনো প্রকার ফাঙ্গাসের উৎপাত ঘটে, যেমন পাতা কুঁকড়ে যাওয়া, বিভিন্ন ধরনের লেদা পোকার আক্রমণ, তাহলে আপনাকে অবশ্যই কীটনাশকও প্রয়োগ করতে হবে। কীটনাশকের মধ্যে আপনি অবশ্যই ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড কম্পোজিশন, সাইপারমেথ্রিন কম্পোজিশন, যে কোনো কীটনাশকগুলো প্রয়োগ করবেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে মিক্স করে আপনি প্রয়োগ করতে পারেন। ব্যাস এইটুকু, শুধুমাত্র অল্প কিছু কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর চিন্তা করতে হবে না, গাছ বেড়ে যাবে। বর্ষার সময় সবচেয়ে কম কষ্ট যেটা, গাছের গোড়াতে জল দেওয়া। কারণ প্রচণ্ড গ্রীষ্মে প্রচণ্ড তাপমাত্রার মধ্যে বা ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছের গোড়াতে জল দিতে গেলে আমাদের একটা কায়িক পরিশ্রম হয়, আর বর্ষাকালে সেই পরিশ্রমটা আমাদের অনেক কম করতে হয়। কারণ পরিশ্রম আমাদের করতেই হয় না, বর্ষা হয়, আর এই বর্ষার জলের মধ্যে থাকে হাইড্রোজেন পারঅক্সাইড, যেটি গাছ বেঁচে থাকার জন্য অত্যন্ত আকর্ষণীয়। তাই অবশ্যই আপনি বর্ষাকালে অল্প পরিচর্যার মাধ্যমে, অর্থাৎ ছাদ বাগানে গাছের কয়েকটি খাবার প্রয়োগের মাধ্যমে গাছকে বড় করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। যে কোনো টবের গাছ বলুন, ক্যারেটের গাছ বলুন, বা যে কোনো কিছু বলুন, আপনি অবশ্যই পরিচর্যা করুন। দেখবেন ফলাফল আপনি কিন্তু বর্ষার মধ্যেই পেয়ে যাবেন। গাছের গ্রোথ আপনার চোখে ধরার মতো হবে। ধন্যবাদ।